প্রবাসীদের দূতাবাস সেবা প্রদানের জন্য ধারাবাহিক ভ্রাম্যমাণ দূতাবাস সেবা দিয়ে আসছে মিলান কনসুলেট। বিস্তারিত থাকছে ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দারের পাঠানো তথ্যচিত্রে। গত 25 ও 26 মে ইতালির ভেনিসে সম্পূর্ণ হয়েছে দূতাবাস সেবা। 2 দিনে প্রায় 2500 প্রবাসীদের সার্ভিস প্রদান করতে অনেকটাই হিমশিম খেতে হয়েছে দূতাবাস কর্মকর্তাদের। সেই সাথে আয়োজকরা ও অনেক ভোগান্তির শিকার হন। রবিবার আয়োজকরা সেবা প্রদানের জন্য স্থান পরিবর্তন করে সকাল থেকে বায়তুল মামুর কেন্দ্রীয় মসজিদের হলরুমে দূতাবাস সেবার কার্যক্রম শুরু হয়। ভিসা, নতুন পাসপোর্ট নবায়ন, প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড, ফ্যামিলি সার্টিফিকেট সহ রাত 8টা পর্যন্ত প্রায় 2000 প্রবাসীকে সেবা প্রদান করা হয়েছে বলে জানান মিলান কনসুলেটের কনসাল জেনারেল MJH জাভেদ। আয়োজকদের পক্ষ থেকে ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, কমিউনিটি নেতা কুদ্দুস চৌধুরী, ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সুলেমান হোসেন, মশিউর রহমান, আবুল কালাম আজাদ, মহসিন হোসেন, মুক্তার মোল্লা, মোস্তফা সৈয়দ কালু, নওয়াজ শরীফ সহ ভেনিস আওয়ামী লীগ, যুবলীগ এবং ভেনিস কমিউনিটির সকল নেতৃবৃন্দরা দূতাবাস সেবা কার্যক্রম পরিচালিত করার জন্য দূতাবাস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিশেষভাবে তৃতীয় দিনে দূতাবাস সেবার জন্য স্থান হিসেবে বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবহার করার জন্যই আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।